ম্যাথামেটিক্স প্র্যাকটিসের সবাইকে স্বাগত। টাইম অ্যান্ড ওয়ার্কের ম্যাথামেটিক্স প্র্যাকটিস করছিলাম। প্রথম অঙ্কটা বলেছে 10 জন পুরুষ 15 দিনে একটি কাজ করতে পারে। তাহলে 10 জন পুরুষ হচ্ছে 10 জন, ওরা 15 দিনে কাজটি সম্পন্ন করে, তাহলে একদিনে করে 1/15 কাজ। আর অন্যদিকে 15 জন মহিলা 12 দিন সময় লাগে। বাহ, 15 জন, তাহলে উমেন ধরি 15 জন, এরা একদিনে 1/12 কাজ করে, সবাই মিলে একসাথে কাজ করছে। তাহলে এই দুটো কম্বাইন করে দিই, তাহলে 1/15 প্লাস 1/12 করলে 60, 4, 5, 9, 9/60, 9/60 যদি 3 দিয়ে কাটি, 3 20, তাহলে 3/20। একদিনে ওরা 3/20 কাজ করে, তাহলে এদের সম্পূর্ণ করতে 20/3 সময় লাগে। এটা 6×2=3, 6×2=3, 3 × 8 = 19। নম্বর সি। নেক্সট অঙ্ক, বলেছে এ একা একটি কাজ 6 দিনে, বি একা 8 দিনে কাজটি সম্পন্ন করে। এ ও বি কাজটি করতে এত টাকা নেয়। সি এর সাহায্যে তারা কাজটি 3 দিনে সম্পন্ন করে। সি কত টাকা পাবে? মানে সি একদিনে কতটা অংশ কাজ করলো, এটা এখানে হচ্ছে ওরা কাজের অনুপাতে টাকাটা নেবে, স্বাভাবিক ব্যাপার, কারণ সেটা কাজের অনুপাতটা আমরা দেখে নিই। এ হচ্ছে একদিনে করে 1/6 কাজ, আর বি একদিনে করে 1/8 কাজ। এ প্লাস বি কাজটি করতে এত টাকা নেয়। তাহলে এ প্লাস বির কত দিন সময় লাগে, মানে ওরা একদিনে কত অংশ কাজ করে সেটা আমরা বের করি। কত দিন সময় লাগে, একদিনে কত অংশ কাজ করে। 1/6 প্লাস 1/8, এটা হয়ে যাবে হচ্ছে 24। তাহলে এখানে 4, 3, এখানে 4 প্লাস 3 7/24 কাজ ওরা একদিনে করে, কিন্তু 3 দিন করেছে। এ প্লাস বি যদি 3 দিন করে, তাহলে এখান থেকে চলে আসবে 21/24। তাহলে সি কত অংশ কাজ করলো? 1 বিয়োগ 21/24 মানে 3/24 হবে। 3 দিনে সি এইটুকু কাজ করবে, ঠিক আছে। তাহলে সি একদিনে কত অংশ কাজ করবে? 1/24 কাজ হয়ে একদিনে করবে। এবার এই 3200 টাকাটা কিন্তু ওরা এই এ বি সি এদের যে অনুপাত আছে এই অনুপাতে ওরা ভাগ করে নেবে। সবাইকে 24 দিয়ে গুণ করে দেয়। হ্যাঁ, তাহলে এখানে 24 দিয়ে গুণ করে দিই, তাহলে 1 হয়ে যাবে। এখানে 24 দিয়ে গুণ করে দিলে 4, এখানে 24 দিয়ে গুণ করে দিলে তাহলে 4, 3, তাহলে 8, 4 8 32, তার মানে 40। 400-কে 1 দিয়ে গুণ হবে, মানে 400 টাকা কিন্তু বি পাবে, মানে সি পাবে। সি অপশন নম্বর বি রাইট অ্যান্সার হবে। কারণ এইখানে 4:3:1 আসবে আর কি, 4:3:1 আসবে। এই অনুপাতে যদি ভাগ করে দেওয়া যায় তাহলে সি। নেক্সট অঙ্ক হচ্ছে এ এবং বি একটি কাজ যতক্ষণে 14 দিন এবং 21 দিনে সম্পূর্ণ করতে পারে। তারা একসঙ্গে কাজ শুরু করলে কাজটি শেষ হওয়ার 3 দিন আগে এই কাজটি ছেড়ে চলে যায়। শেষের 3 দিন কিন্তু তাহলে বি একাই কাজ করে।
তাহলে কাজটি সম্পূর্ণ করতে কতজন সময় লেগেছিল? এর একদিনে 1/14 কাজ করে, আর বি করে কি একদিনে 1/21 কাজ করে। এইবার বি শেষের 3 দিন একাই কাজ করেছে, তাহলে 3 দিনে 3/21 কাজ করেছে, ঠিক আছে। এইবার বাকি কাজ কিন্তু এ প্লাস বি করেছে। এ প্লাস বি একদিনে কত কত কাজ করে? 1/14 যোগ 1/21 42 হবে। তাহলে 3/14 42, 5/42 অংশরা একদিনে করে, ঠিক আছে। তাহলে বি যখন শেষের 3 দিন বাদ দিয়ে এ প্লাস বি টোটাল কত কাজ করবে? এ প্লাস বির কিন্তু কত কাজ করতে হবে এখান থেকে যদি আমরা বের করি, এ প্লাস বি কত কাজ করতে হয়েছে একসাথে যখন কাজ করেছে, তাহলে 21। এটাকে না আমরা উপর নিচে 2 দিয়ে গুণ করি, কারণ এখানে 42 আছে, তাহলে এখানে 6/42, এখানে 6, এখানে 42, 6/42। তাহলে 42 থেকে 6 বাদ দিলে 36। তাহলে বুঝতে পারছো? এবি যখন একসাথে কাজ করেছে তখন কয়দিন সময় লেগেছে? কয়দিন সময় লাগলো? এখানে আমার সময় লাগলো হচ্ছে 36/5, মানে 7 × 1/5, 7 দিন। আর 3 দিন হচ্ছে আগে ওই একাই করেছে, তাহলে 7 × 3 = 10, টোটাল হচ্ছে 10 দিন। 10 × 1/5, অপশন নম্বর সি রাইট অ্যান্সার হবে। বোঝা গেল তো অঙ্কটা? নেক্সট অঙ্ক। কিম একটি কাজ 3 দিনে করতে পারে, একই কাজ ডেভিড 2 দিনে সম্পন্ন করতে পারে। দুজনে কাজটি সম্পন্ন করলে পারিশ্রমিক হিসেবে এত টাকা পেল। কিম তার কত অংশ হিসাবে কত টাকা পাবে? তার অংশ হিসাবে কিম কত টাকা পাবে? একজনে কিম কি করে? 1/3 কাজ করে। আর ডেভিড কি করে? 1/2 কাজ করে। একদিনে 1/2 কাজ করে, অর্ধেক কাজ করে। তাহলে তাদের কাজের অংশের অনুপাত হচ্ছে 3:1/2। 6 দিয়ে সবাইকে গুণ করে দেবে, 2:3। এই অনুপাতে ওর টাকা পাওয়ার কথা। তাহলে কিমের 2 অংশ, তাহলে 3 2 5, 150-কে 5 দিয়ে ভাগ করলে 30, 30-কে 2 দিয়ে 30 × 60, কিম পাবে 60 টাকা। জন মহিলা একটি কাজ 7 দিনে করতে পারে এবং 10 জন বালক কাজটি সম্পন্ন করতে সময় লাগে 14 দিন। 5 জন মহিলা এবং 10 জন বালক একত্রে কাজটি কত দিনে সম্পন্ন করতে পারবে? 10 জন ছিল, 7 দিনে করতে পারে, মানে 10 জন মহিলা ওমেন 1/7 কাজ একদিনে করে। তাহলে 5 জন মহিলা এখানে কাজ করেছে, তাহলে 5 জন মহিলা কত এর অর্ধেক কাজ করবে? 1/14 কাজ করবে একদিনে। আর 10 জন বালক একদিনে 1/14 কাজ করে। বালক বয় 1/14 কাজ ওরা একদিনে করে। বাহ, এখানে 1/14, এখানে 1/14, এরকমই তো হওয়ার ছিল। হ্যাঁ, তাহলে কত দিনে সম্পূর্ণ করবে? দুটো যোগ করে দেবো, এই দুটো যোগ করলে 2/14, মানে 1/7, মানে 7 দিনে কিন্তু ওরা কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। নেক্সট বলেছে 4 জন পুরুষ 6 জন মহিলা একটি কাজ 8 দিনে করতে পারে। 3 জন পুরুষ 7 জন মহিলা কাজটি 10 দিনে সম্পন্ন করতে পারে। 10 জন মহিলা কাজটি সম্পন্ন করবে কত দিনে?
এখানে কাজের পরিমাণ যদি চারজন মেল প্লাস 6জন উমেন, এরা 8 দিনে যে পরিমাণ কাজ করে, আর 3জন পুরুষ আর 7জন মহিলা এরা কিন্তু সমান কাজ করে, তাই কিনা? মানে 3জন 3m প্লাস 7 ওমেন এরা কিন্তু 10 দিনে এই সেম পরিমাণ কাজ করে। তাহলে 10 আর এটা যদি কাটাকাটি করে দিই হালকা করে, 4 2 দিয়ে কাটলে এখানে 4 হবে, 2 দিয়ে কাটলে 5 হবে, বাদ বাকিটা গুণ করে দিই। তাহলে এখানে আসলো 16m প্লাস 24 আর এখানে 15m প্লাস 35 আলটিমেটলি এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে এদিকে m ইকুয়াল টু এখানে চলে আসলো 11w। তার মানে একজন মেন সমান 11 জন কিন্তু মানে মহিলা। তাহলে এখানে 50 জন মহিলা ইন্টু 8 জন। তাহলে কোন একটা কন্ডিশন আমরা নিয়ে নিই, ধরো যে এই কন্ডিশনটাই আছে, হ্যাঁ, 4জন পুরুষ মানে এখানে হয়ে যাবে 44, তাই না? 4m ইকুয়াল টু হয়ে যাবে আমাদের 44 ওমেন, আর এখানে আছে 6জন, 44 আর 6 টোটাল 50 জন ওমেন আছে। 50 জন ওমেন 8 দিন সময় লাগতো, কিন্তু এখানে আছে 10 জন, মাত্র 10 জন আছে, তাহলে আরও 5 গুণ আমাদের কিন্তু বেশি সময় লাগবে। 5 8 40। নেক্সট বলেছে এক্স এবং ওয়াই একটি কাজকে যথাক্রমে 20 দিন ও 12 দিনে সম্পন্ন করতে পারে। প্রথম এক্স একাই কাজটি শুরু করে, 4 দিন পর ওয়াই আসে, 4 দিন এক্স একাই কাজ করে। তাহলে এক্স 1/20 অংশ কাজ একদিনে করে, তাহলে এক্স 4 দিনে কত অংশ কাজ করবে? 4/20, 1/5 অংশ কাজ কিন্তু করে ফেলেছে। আর তাহলে বাকি থাকে হচ্ছে 1/5, 4/5 অংশ কাজ কিন্তু বাকি আছে, ঠিক আছে। এবার ওয়াই চলে আসলো, ওয়াই একদিনে 1/12 অংশ কাজ করে, দুজনে মিলে কাজ শুরু করে দিল, এক্স প্লাস ওয়াই 1/20 যোগ 1/12 60, আর এখানে 3 প্লাস 5 কিন্তু 8। তাহলে এইখানে এটাকে ভাগ করব 8-এর 60 দিয়ে, তার মানে আলটিমেটলি চলে আসলো 4 60/8, 30 হবে 6। রাইকার কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে? আগে 4 দিন ছিল, আর এখন 6 দিন, 10 দিন হবে। কি বলেছে? এ এবং বি একটি কাজ যথাক্রমে 15 দিন এবং 10 দিন সম্পন্ন করতে পারে। একসঙ্গে কাজ করার 2 দিন পর বি কাজ ছেড়ে দেয় এবং বাকি কাজটি এ সম্পন্ন করে। 2 দিন মাত্র কাজ করছে রে বি। তাহলে এ একদিনে 1/15 অংশ কাজ করে, বি একদিনে 1/10 অংশ কাজ করে, আর 2 দিন কাজ করছে, বি কাজ ছেড়ে দেয়। 2 দিনে কত অংশ কাজ করবে? 2/10 অংশ। তাহলে এখানে বাকি থাকবে 1 বিয়োগ 2/10,
8/10, 8/10 অংশ কাজ বাকি থাকলো। মেরেছে, এটা তো হবে না। এইখান থেকে এইটুকু করার দরকার নেই আমাদের। হ্যাঁ, এই অবধি থাক। তাহলে a প্লাস বি ওরা করবে 1/15 যোগ 1/10, 30। এখানে 2 যোগ 3, 5/30। এ আর বি একসাথে 2 দিন করেছে। হ্যাঁ, তাহলে 2 দিনে ওরা কত অংশ কাজ করবে? 10/30, মানে 1/3 অংশ কাজ করেছে। তাহলে এবার বাকি কাজ 2/3 অংশ বাকি কাজ। এইবার এই কাজটা করেছে কি? এই একা একা করেছে। তাহলে এই একদিনে 1/15 অংশ কাটাকাটি না করলেও না, ঠিক আছে। এটাকে তাহলে আমরা ভাগ করব 1/15 দিয়ে। 1/15 দিয়ে যদি ভাগ করি তাহলে 2 কি হলো রে, 2 3 গুণিত 15, 5 10 দিন সময় লাগলো। আরো কাজটি সম্পূর্ণ হবে, সমস্ত কাজটি কত দিনে সম্পূর্ণ হবে? আগে 2 দিন আর এখন 10 দিন, 12 দিন। তাহলে অপশন নম্বর সি কিন্তু রাইট অ্যান্সার। আমার অঙ্ক নেই নাকি? শেষ। এই পর্যন্তই আমাদের টাইম এবং ওয়ার্কের পুরো কমপ্লিট করে দিলাম। তোমরা সবাই লাইক টাইক দিয়ে দিও। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর বলে দেবো এরপর দিন আমরা নতুন চ্যাপ্টার করছি বন্ধুরা। এরপর দিন আমরা কিন্তু নতুন চ্যাপ্টার করবো, তোমরা প্রিপারেশন নিয়ে থাকবে। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ।